নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে স্বাগত জানাই সবাইকে। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওকে পছন্দ করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। ফ্রেন্ডস, আজকে কথা বলবো গভর্নমেন্টের একটা মিউচুয়াল ফান্ড এমসির ব্যাপারে, যেটা আমার কাছে সত্যি অজানা ছিল। তো জানতাম, কিন্তু অনেকটা সময় আমি ওভারলুক করে গেছি। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেই মিউচুয়াল ফান্ডের একটা এমসি, যেটা গভর্নমেন্টের ব্যাংক, আপনাদের খুব প্রচলিত একটা ব্যাংক, তার একটা মিউচুয়াল ফান্ডের এমসি। তো আমরা কথা বলবো সেই মিউচুয়াল ফান্ডের এমসি নিয়ে, এবং আমাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এবং কি রিটার্ন আমাদের জন্য দিতে চলেছে এবং কি কি ক্যাটাগরির ফান্ড আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আমার নাম রাজু মন্ডল। আমি মিউচুয়াল ফান্ড রিলেটেড সমস্ত রকম ভিডিও এবং ইনভেস্টমেন্ট নিয়ে, যে সমস্ত রকম ইনভেস্টমেন্ট আছে সেই সমস্ত রকম ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও বানাই। আর এখানে আপনি স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্সের ভিডিও আপনি দেখতে পাবেন। ইন্স্যুরেন্সের ভিডিও কিছু কিছু ভিডিও আসতে চলেছে আস্তে আস্তে। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো একটা ইউনিয়ন ব্যাংকের মিউচুয়াল ফান্ড নিয়ে। তো যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। আপনারা যদি লাইক না করেন তাহলে আমি নোটিফিকেশনটা পাবো কোথা থেকে, বাকিটা ভালো বুঝুন। তো আমি নিয়ে যাব আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আপনাদেরকে আমি এই ফান্ডের পুরো ফান্ডামেন্টালস আমি আপনাদেরকে বলবো, এবং শেষে আপনাদেরকে বলবো এই ফান্ডে আপনাদের বিনিয়োগ করা উচিত কি উচিত নয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যদি স্কিপ করে বেরিয়ে যান তাহলে কিন্তু অন্যরা ইনফরমেশনটা দেখতে পাবে না। আপনারা এইটুকু অন্তত যারা নতুন ইনভেস্টমেন্ট করতে আসছে তাদেরকে এইটুকু অন্তত হেল্প করবে, আমি এই আশা রাখি। তো চলে যাবো আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আপনাদেরকে আমি মিউচুয়াল ফান্ডের পুরো ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করবো। ফ্রেন্ডস, আজকে যে ফান্ডের কথা বলছি দ্যাট ইজ ইউনিয়ন মাল্টি ক্যাপ ফান্ড ডিরেক্ট ফান্ড। এটা হচ্ছে কি একটা মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড, আর এটা রিস্ক অনেকটাই হাই। আর এর বন্ধুরা, এই ফান্ড কিন্তু লঞ্চ করেছিল এখনো পর্যন্ত বন্ধুরা এই ফান্ড কিন্তু লঞ্চ করেছিল 2022 সালে। জাস্ট 1 বছর অতিক্রমণ করেছে, 2 বছর অতিক্রমণ করেছে মোটামুটি যদি ধরি। তো কারেন্টলি এই ফান্ড ট্রেড করছে। এই ফান্ডের এখন ন্যাব আছে 13.88 রুপিস ন্যাব আছে, এবং মিনিমাম এসআইপি যদি আপনি করতে চান তাহলে আপনি 500 টাকা থেকে এসআইপি করতে পারেন। এই ফান্ডের ফান্ড সাইজ অন্তত কম, যেহেতু সবাই জানে না এই কোম্পানির বা এই এমসির, এই গভর্নমেন্টের ব্যাংকের মিউচুয়াল ফান্ড আছে 832 কোটি টাকা এর মিউচুয়াল ফান্ড আছে। তো আমি কোন ফান্ডের কথা বলছি, কোন ক্যাটাগরির কথা বলছি সেটা আমি জানবো। দ্যাট ইজ দ্য ইউনিয়ন মাল্টি ক্যাপ ফান্ড, যেটা রিটার্ন যদি আমি ধরি তো 1 বছরের বেঞ্চমার্কে আপনাদেরকে রিটার্ন দিয়েছে 42.24%। এবার চলে আসবো আপনার রিটার্ন ক্যালকুলেটারে, যেটা একটা মিউচুয়াল ফান্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়। তো এখানে আপনি কিন্তু লামসাম এবং এসআইপি যদি আপনি দেখেন, তো আপনি লামসাম 500 টাকা, লামসাম 1000 টাকা এবং এসআইপি আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন। কেউ যদি 5000 টাকা করে ইনভেস্টমেন্ট করতো 3 মাসের বেঞ্চমার্কে 2.17% রিটার্ন পেত। এই টাকাটা, এই অ্যামাউন্টটা যদি আমি 16 যদি আপনি 1 বছরে করে দিই তাহলে কিন্তু সে 9000 টাকার কাছাকাছি বেশি পেত, 16.07% রিটার্ন পেত। আপনি যদি ওয়ান টাইমে যদি 20,000 টাকা ইনভেস্টমেন্ট করতো 28,000 টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করতো। তো এই ফান্ডে আপনি এসআইপি রিটার্নটা আপনি এখানে ভালো দেখতে পাচ্ছেন। লামসাম রিটার্ন এসআইপি রিটার্নের থেকে খুব একটা কিন্তু ফারাক কিছু নেই। তো আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তো আপনারা এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন না। আর লামসাম এখানে 42% রিটার্ন এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন। আর দ্যাট ইজ আমি ইনফরমেশনটা আমি এডুকেশনাল পারপাসের জন্য বানাচ্ছি। আপনারা যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার থাকে তাহলে আপনার যিনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে আপনি তার সাথে কথা বলবেন, তাহলে আপনার অনেকটাই হেল্প হবে। আর যারা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড করতে চান তারা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড করতে পারেন। এবং এই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড করতে গিয়ে যদি কোথাও কোনো যদি অসুবিধা হয়, অনেকে আমার ফোন নাম্বার চাইছেন, তো প্রাইভেসির কারণে আমি দিতে পারছি না, আপনারা মেল করবেন। তো আমি আপনাদের ওখানে আমি সমস্ত রকম ইনফরমেশন আমি প্রোভাইড করতে পারবো। তো রিকোয়েস্ট করবো, কোনো যদি প্রবলেম হয় আপনারা কমেন্ট করে মেসেজ করে জানাতে পারেন। আমি দেরি হলেও যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে ওই মেসেজের কিন্তু আমি রিপ্লাই দেবো। এবার চলে আসে যে হোল্ডিংস। এই মিউচুয়াল ফান্ডের কিন্তু 80টা হোল্ডিংস আছে একটা মাল্টি ক্যাপ ক্যাটাগরি ফান্ডের ভিতরে। কোম্পানি আপনারা বরাবরই সেমই দেখেন, এখানে নতুনত্ব কিছু নেই। এখানে মাল্টি ক্যাপ ক্যাটাগরি ফান্ড মিনস আপনার লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, 3টে ফান্ডের কম্বিনেশন দেখতে পাবেন এখানে আপনি। তো এই ক্যাটাগরির ফান্ডগুলো কিন্তু মূলত এই কোম্পানির যে হোল্ডিংসে সেই কোম্পানিগুলো কিন্তু থাকে।
যেহেতু ইকুইটি লিঙ্ক মিউচুয়াল ফান্ড, তো ইকুইটির পরিমাণ কিন্তু 93% ইকুইটি আছে, ক্যাশে আছে 6.6% এবং ডেপথে আছে 0.01%। ফিনান্সিয়ালস অ্যালোকেশনস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রকম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু জায়গায় এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে রেখেছে। কনজিউমার, স্টেপল, সার্ভিস, টেকনোলজি, কনস্ট্রাকশন, ক্যাপিটাল গুড, সব জায়গায় এই কোম্পানির মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট আছে। আর মিনিমাম ইনভেস্টমেন্ট 500 টাকা এসআইপি, লামসাম আপনি 1000 টাকা প্রতি মাসে আপনি করতে পারেন। এবার রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং নিয়ে কথা বলবো। এই রিটার্নে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারঅল কিন্তু 40% রিটার্ন প্রোভাইড করেছে, এক বছরে 44.5% রিটার্ন প্রোভাইড করেছে এবং ক্যাটাগরি অ্যাভারেজ যদি দেখেন তো এক বছরের ভিতরে কিন্তু 45% রিটার্ন প্রোভাইড করেছে। তো একটা ভালো কিন্তু রিটার্নের ট্রেন্ডের ভিতরে এই মিউচুয়াল ফান্ড আছে এবং কামিং ডেজে যে ভারতবর্ষের যে স্টক মার্কেটের যে ট্রেন্ড সেটা কিন্তু অনেকটাই কিন্তু হাই। তো আপনারা আসুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। যারা নতুন ইনভেস্টাররা, যারা নতুন আর্নিং করতে শুরু করেছেন, তারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার পির কম্পারিজন, এর যে ক্যাটাগরি ওয়াইজ আছে, বরোদা পিএনপি পরিবাস মাল্টি ক্যাপ ফান্ড, এর কিন্তু সমসাময়িক কিছুদিন আগে এই ফান্ডটা এসেছিল, যেহেতু এম এর বেশি, তো এক বছরে কিন্তু 45% রিটার্ন দিয়েছে আর এ কিন্তু এক বছরে 44%। তো লিটল বিট একটুখানি ডিফারেন্স আছে। এক্সপেন্স রেশিও 0.93% এক্সপেন্স রেশিও আছে। এক্সিট লোড, আপনি যদি 15 দিনের ভিতরে টাকা তোলেন তাহলে আপনাকে 1% চার্জ প্রোভাইড করতে হবে। লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন সব মিউচুয়াল ফান্ডের জন্য একই রকম। ফান্ড ম্যানেজার, সেখানে দুজন ফান্ড ম্যানেজার দেখতে পাচ্ছেন, হার্দিক বোরা 2023 থেকে এবং সঞ্জয় বেম্বালকার 2022 থেকে এখনো পর্যন্ত কিন্তু ফান্ড ম্যানেজার আছে। এবার এই ফান্ডের একটা পজিটিভ দিক সব জায়গায় থাকে, নেগেটিভ দিক থাকে। এর ফান্ডের যে ফান্ড ম্যানেজার যে এক্সপেন্স সেটা কিন্তু অনেকটাই কম এবং এর যে খারাপ দিক সেটা হচ্ছে এক বছর রিটার্ন কিন্তু অ্যাভারেজের থেকে কিন্তু 2.95% কিন্তু কম। তো এটার একটা ডিপেন্ড করে হোল্ডিংসের উপরে। আপনারা যখন এই ফান্ডের যখন ইউএম এর যখন বাড়বে তখনও এই ফান্ড কিন্তু সেরকম জায়গায় বা এই যে গ্যাপটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিকভার করে দেবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ রিকোয়েস্ট করবো আপনাদেরকে। আর একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, যদি কোনো কোয়ারি থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে যথাসম্ভব আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এবার স্টক মার্কেট নিয়ে একটা ভিডিও আসতে চলেছে এবং এরপরেই থাকছে ইন্স্যুরেন্স নিয়ে ভিডিও। তো আপনারা দেখতে থাকুন। ইন্স্যুরেন্সের খুঁটিনাটি, ইন্স্যুরেন্সের পুরো নলেজ আমি যতটুকু জানি সেইভাবে আপনাদেরকে আমি বলতে থাকবো। ইন্স্যুরেন্স বলে নাক শেখানো বা এরকম হওয়ার কিছু নেই। ইন্স্যুরেন্স দরকার, এগুলো যেটাও দরকার ইন্স্যুরেন্সও আপনাদের দরকার। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।